রাজা না খেয়ে মরলেও ভিক্ষা করে না। ঈগল পাখি কখনো মৃত প্রাণীর মাংস খায় না। কারণ এটাই তাদের আত্মসম্মানবোধ। ইগো নয়, এটা হলো স্ট্রং মেন্টালিটি। স্ট্রং মেন্টালিটি মানে কি? অযাচিত আগ্রহ কমিয়ে দেয়া, মেপে কথা বলা ও মেপে চলা। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে সাহস করে সরে আসা। নতুন দিক ১. সীমারেখা বা বাউন্ডারি তৈরি করুন। যে কোনো সম্পর্কে বা পরিস্থিতিতে স্পষ্ট সীমা নির্ধারণ করুন। এতে আত্মসম্মান বজায় থাকে, অযথা মানসিক চাপ আসে না। ২. গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলুন। সমস্যাকে ব্যর্থতা নয়, শেখার সুযোগ ভাবুন। ঈগল যেমন আকাশে উড়ে ঝড়কে নিজের শক্তিতে পরিণত করে, তেমনি সমস্যাগুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। ৩. ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করুন। কাউকে ভালোবাসা মানে তাকে নিজের জীবনের আবশ্যিক অংশ বানানো নয়। একসাথে না থেকেও সম্পর্ক টিকে থাকে, যদি আপনি মনের শান্তিকে অগ্রাধিকার দেন। ৪. শোনার অভ্যাস করুন। সব সময় উত্তর দেওয়া জরুরি নয়, অনেক সময় শুধু শোনাই সবচেয়ে বড় শক্তি। ৫. মিনিমালিজমে অভ্যস্ত হন। কম বলুন, কম ব্যাখ্যা দিন, কম অজুহাত দিন। অপ্রয়োজনীয় শব্দ, ব্যস্ততা আর মানুষের প্রত্যাশার বাইরে গেলেই জীবনের চাপ কমে যায়। মনে রাখবেন, নিজের কাছে হার মানা মানেই শেষ নয়, আবার উঠে দাঁড়ানো মানেই নতুন জীবন। অন্যরা আপনার জীবন লিড করছে না, আপনি নিজেই নিজের নেতা। পজিটিভ মানুষ দেখতে সুন্দর, তবে তাদের সংগ্রাম সবচেয়ে বেশি। ঈগলের মতো সাহস রাখুন, একা হলেও নিজের পথে চলুন, কারণ আত্মসম্মান আর মানসিক শক্তি হল জীবনের সবচেয়ে বড় সম্পদ।